কোর্সটা শুরু করছিলাম, সেটার মধ্যে আমরা মোটামুটি 2টা ইউনিট কভার করতেছি। তো মেইনলি আমাদের টার্গেটটা যেটা ছিল, ফার্স্ট অফ অল যদিও এমসিকিউ কোশ্চেনই আসবে, বাট এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করার আগে আমাদের আগে কনসেপ্টটা জানতে লাগবে। ফার্স্ট আমরা যেটা এইম আছে আমাদের, যেখান থেকে আমরা যেটা ট্রাই করছি যে আগে কনসেপ্টটা দেওয়া, বেসিক কনসেপ্টটা আগে দেওয়া, তারপরে আমরা এমসিকিউর দিকে যাব। তো নর্মালি আমরা যদি জাস্ট এখন এমসিকিউর উপরেই ফোকাস করি যে আমি 100টা 200টা এমসিকিউ করে যাব, তো সেটাতে সমস্যা হবে কি, অতগুলো এমসিকিউ অপশনগুলো মনে রাখা খুব মুশকিল। তো বেটার স্ট্র্যাটেজি উইল বি যে ফার্স্ট আমরা কনসেপ্টটা আগে করবো, যে বেসিক কনসেপ্টটা আমার মাথার মধ্যে আছে, তারপরে আমরা এমসিকিউ সলিউশনের দিকে যাব। যেটা হবে মেইন স্ট্র্যাটেজি, যেটার মধ্যে আমরা মোটামুটি বেশি পরিমাণ কোয়েশ্চেন্স আমরা সলভ করতে পারবো। আউট অফ 150 আমরা যদি পুরোপুরি সিলেবাসটার একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে 120 মোর দেন 120 মার্কসগুলো বায়োলজিতে খুব বেশি একটা টাফ হবে না, কারণ যে কোয়েশ্চেনগুলো আসছে খুব ডাইরেক্ট কোয়েশ্চেনই আসবে, অ্যান্ড স্পেসিফিক্যালি ও পয়েন্টেড ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, যেটা আমাদের শুধু এমসিকিউ করাটা পসিবলই হবে না। সেটা হবে স্ট্র্যাটেজি। তো আমাদের টার্গেটটা থাকবে যে আগে ফার্স্ট conceptual understanding of a particular topic, then we will for that particular topic we will try to solve MCQs as much as possible, so we to score as many as marks as possible, because the competition will be very high this time and you may need more than 100 to qualify for the same exam. So best of luck everyone. So